লন্ডন থেকে এই মুফতির ফতোয়া শোনার জন্য মানুষ যায় না এখানে। ওনার মুখ থেকে শান্তির বাণী শোনার জন্য গিয়েছিল। খুব আশ্বস্ত ছিলাম তারেক রহমান সাহেব দেশে এসছে, আসার পরে তার বক্তব্যে আমরা আশান্বিত হয়েছিলাম। উনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমার নরসিংদী আমার পাশে উনি এসেছিলেন, আমি ওনাকে ওয়েলকাম করেছিলাম আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে। তারেক রহমান সাহেব, আপনার মার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জোট করেছি, আপনার কাছ থেকে আশার বাণী শুনতে চাই। আমাদের অশান্ত নরসিংদীকে শান্ত করার জন্য আপনি কি বলতে চান সেটা আমরা শুনতে চাই। কিন্তু উনি কি বললেন? উনি বললেন জামাত ইসলামী নাকি শিরকি কাজ করে, এই জন্য ভূমিকম্প হয়। আরে ভাই, একজন সেন্ট্রাল লিডারে কি এগুলি কথা? হ্যাঁ, এগুলি কথা নাকি? উনি লন্ডন থেকে এই মুফতির ফতোয়া শোনার জন্য মানুষ যায় না এখানে। ওনার মুখ থেকে শান্তির বাণী শোনার জন্য গিয়েছিল, লক্ষ লক্ষ লোক ওনার জনসমাবেশে গিয়েছিল। এখানে শুধু বিএনপির লোক জানায়, সবাই গিয়েছিল। আমরা ওনাকে ওয়েলকাম করেছি। উনি বলছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আর এগুলি ভাই কথা? এটা পাগলেরও তো কথা না। জান্নাতের পথে আহ্বান করা তো মুসলমানের দায়িত্ব। আহ্বান করা, জান্নাতের টিকিট বিক্রি করা তো এক করা না। আজকাল যারা মানুষকে প্রতারিত করার জন্য ফ্যামিলি কার্ড ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, যারা কৃষক কার্ড নিয়ে যাচ্ছে, এদেরকে আমি বলতে চাই এরা প্রতারক। এদের দলীয় আইডেন্টি প্রয়োজন নয়, ধরে পুলিশে দিয়ে দিবেন। এগুলি নির্বাচন আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন। সুস্পষ্ট কথা আমার প্রিয় ভাইয়েরা আমার, যে কৃষকের কার্ড দিচ্ছে তারাই তো ক্ষমতায় থাকতে 12 জন কৃষককে হত্যা করেছিল। আপনাদের রিপোর্টে করেন না আপনারা? তাইলে বুলিয়াউড়ায় কোথায় সারান্তে গিয়েছিল, এটা ছিল তাদের অপরাধ। সেখানে তাদের হত্যা করেছিল। এখন কৃষকদের ক্রেডিট কার্ড দিবে ওনারা, হ্যাঁ, কৃষকদের ফ্যামিলি কার্ড দিবে। এই ধোঁকাবাজি প্রতারক এরা, এদেরকে বিশ্বাস করা যায় না। বিগত দিনেও এরা মানুষের প্রতারণা করছে। দুর্নীতিতে তারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। দূষণের এখনও তারা বাংলাদেশের মধ্যে, তাদের কারণে আমরা দূষিত একটা দেশে আজকে পরিণতি লাভ করছি। এই জন্য চাই আগামী দিন ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করতে হইলে নরসিংদীকে লেভেল ফিল্ড তৈরি করতে হবে। এই জন্য চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত নরসিংদী গঠন করতে হবে। অবৈধ অস্ত্রের জঞ্জনানি, কিছু না হয়তো অস্ত্রের ব্যবহার দেখি, এগুলি উদ্ধার করতে হবে। এসপিডিসি এবং আমরা পুলিশ থানার ওসিকে বলেছি এটি আপনাদের মূল কাজ। যদি সুন্দর নির্বাচন আপনারা উপহার দিতে চান, আমি জনগণকে আমার কথা বলেছি, আশ্বস্ত হয়েছি নরসিংদীবাসী। এদের একটি কথা, নির্বাচন সুষ্ঠু করেন, আপনারা বস্তা দিয়ে ভোট নিতে হবে। ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে। 11 দলীয় জোটের পক্ষে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। 4 কোটি নতুন প্রজন্মের ভোটার যারা 17 বছর ভোট দিতে পারেনি, তাদের একটাই প্রত্যাশা, যে কোনো মূল্যে তারা ভোট দিবে। যদি ব্যতিক্রম হয়, জুলাই যোদ্ধারা ফেব্রুয়ারিতে আবার মাঠে নেমে আসবে। তারা যে সন্তানরা অস্ত্রের মুখে বুক পেতে দিতে পারে, যে মুগ্ধরা, শহীদরা, তামিদরা, তারা উত্তরসূরিরা তার বেঁচে আছে এখনো। অতএব যে কোনো রকমের নির্বাচন দিলে দেশের মানুষ এটা মেনে নেবে না। একটি দল অস্ত্রের মাধ্যমে হুমকি দিচ্ছে 10টার মধ্যে কেন্দ্র দখল করবে, 12টার মধ্যে কেন্দ্র দখল করবে। কালো টাকা যেগুলি অর্জন করছে কোটি কোটি টাকা, এগুলি ব্যবহার করবে। এদেশের মানুষ এগুলি প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। দেশবাসীকে নিয়ে জামাত ইসলামীর 30,000 কর্মী, মহিলা পুরুষ কর্মী এবং 11 দলের হাজার হাজার কর্মীরা মাঠে থাকবে, ভোট কেন্দ্র পাহারায় থাকবে, প্রশাসনকে সহযোগিতা করবে। আপনারা পাশে থাকুন। এদেশ আপনার আমার সকলের।